এ বাবা, বঙ্গ বিজেপি যদি এইভাবে খেলতে শুরু করে তাহলে দিদিমণি তো খেলার আগেই চিৎপটাং হয়ে যাবেন। এবার আর ব্যান্ডেজ ট্যান্ডেজ করেও আর কিছু হবে না, বলবে আমি খেলবো না, আমি চলে যাচ্ছি। দেখুন, এই বঙ্গ বিজেপির বিরুদ্ধে দুটো অভিযোগ শাসকের তরফ থেকে ওঠে এবং সেটা জনমানসে প্রভাব ফেলে। নাম্বার ওয়ান অভিযোগ হচ্ছে যে বিজেপি যে এত বড় বড় কথা বলছে, কিন্তু তাদের নেতাটা কোথায়? এবং সত্যিই তো আমরা দেখি না সেইভাবে নেতারা গিয়ে এলাকায় এলাকায় ইম্প্যাক্ট ফেলতে পারছেন। চুনোপুঁটি নেতা যারা ঘাসফুল শিবিরটা করেন তারাও কিন্তু ইম্প্যাক্ট ফেলেন, কিন্তু সত্যি বিজেপি সেইভাবে খুঁজে পাওয়া যায় না। পয়েন্ট নাম্বার ওয়ান। কেন সেই প্রসঙ্গে আসছি না, যেটা ফ্যাক্ট সেটা বলছি। এবং দু নম্বর যে কারণটা, যে বিজেপির সঙ্গে জনতা কোথায়? সত্যি যখন ভোট হয় আমরা দেখি ভোট পায়, কিন্তু প্রকাশ্যে বিজেপি করি এইটা বলার লোকের সংখ্যা এটা তো ক্রমশ কমছে। তো এই জায়গাটায় একটা কোথাও গিয়ে যেন চাপ তৈরি হচ্ছিল, এবং যারা ফ্লোটিং ভোটার, যারা সরাসরি রাজনীতিরা করেন না, তাদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছিল যে সত্যিই 2026-এ বিজেপি বলছে এই বাংলায় পরিবর্তন করবে, 170-80 আসন পাবে। সত্যি কি তারা পাওয়ার মতো জায়গায় আছে? সত্যি কি তারা করতে পারবে? আজকে কিন্তু সেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া গেল, এবং তিন মূর্তি অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তিন ফিল্ডে খেললেন এবং মারাত্মক রকম খেললেন। একটা বড় রকমের ইম্প্যাক্ট তৈরি হলো। এক এক করে আসছি। প্রথমেই শ্রমিক ভট্টাচার্যের কথা বলি। তিনি বঙ্গ বিজেপির ক্যাপ্টেন হওয়ার পরই কিন্তু একটা ছক ভাঙা খেলা খেলছেন, এবং তারই একটা বড় নমুনা আজকে পাওয়া গেল। যদিও আমি বলবো না যে এটা শুধুমাত্র শ্রমিক ভট্টাচার্যের মস্তিষ্ক প্রসূত। এবারে বঙ্গ বিজেপি যে একটা টিম হিসেবে খেলছে, এবং শুধু বঙ্গ বিজেপি বলবো না, মানে বঙ্গ বিজেপি এবং সেন্ট্রাল বিজেপি, তাদের মধ্যে একটা খুব সুন্দর সিঙ্ক কাজ করছে, এবং একটা দম দেওয়া মেশিনের মতো তারা কিন্তু কাজ করছে। তার আউটপুট আজকে আমরা দেখলাম শ্রমিক ভট্টাচার্যের মুখ থেকে। কি আজকে বিজেপি তাদের যে সংকল্পপত্র আছে, অর্থাৎ সোজা বাংলায় যেটা আপনারা বোঝেন ইস্তেহার বা ম্যানিফেস্টো, সেই জিনিসটা নিয়ে আজকে শ্রমিক ভট্টাচার্য একটা প্রেস কনফারেন্স করলেন। সেখানে শ্রমিক ভট্টাচার্য যেটা বললেন সেটা মারাত্মক, একাধিক ইম্প্যাক্ট ফেলতে চলেছে। কি আমরা এতদিন দেখেছি যে কোনো রাজনৈতিক দল তারা যে ম্যানিফেস্টোটা তৈরি করে সেটা তাদের মস্তিষ্ক প্রসূত, তারা জনগণকে কি দিতে চাইছে। যদিও কতজন সেই ম্যানিফেস্টো বোঝেন বা পড়েন বা সেটা দেখে ভোট দেন সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু রাজনৈতিক দলগুলোই ঠিক করে নেয় যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা এই এই জিনিস দিতে চাইবো। কিন্তু প্রশ্ন একটা থেকেই যায় যে এই যে কথাগুলো রাজনৈতিক দলগুলো বলছে, এটা কি সাধারণ মানুষের কথা? তারা যে জিনিসটা দিতে চান সরকারে আসার পর, সাধারণ মানুষও কি সেই জিনিসটা পেতে চান, নাকি তাদের আশা আকাঙ্ক্ষা অন্য জিনিস? আজকে সেই জায়গাটা পশ্চিমবঙ্গ কি ভাবছে, 34 বছরের বাম শাসন এবং তারপর 15 বছরের এই তৃণমূলের অপশাসন, বাংলা 50 বছরে 500 বছর পিছিয়ে গেছে, অন্ধকারে ঢুকে গেছে। এইখান থেকে মুক্তির পথ কোথায়, উত্তরণের পথ কোথায়, বাংলা বাঙালি কি চাইছে সেটা জানা খুব দরকার। এর পরের সরকার যারাই করবে তারা বাংলা বাঙালির কথা ভাববে। ভাতা ভিক্ষা চাই না, আমরা চাকরি চাই, আমরা শিল্প চাই। বেকার যুবক যুবতী তারা রাস্তায় বসে হাহাকার করছে, এটা বন্ধ হওয়া চাই। সীমাহীন দুর্নীতি চলছে, একটা এক্সাম হয় না, চাকরির পরীক্ষা হয় না যেখানে দুর্নীতি হয় না। এই সমস্ত কিছু বন্ধ করা চাই। এই যে বাংলার মানুষের ভাষা, বাংলার মানুষের মনের কথা, সেইটা এবার বোঝার চেষ্টা করছে বিজেপি। আজকে তারা তাদের যে সংকল্পপত্র সেইটার জন্য সাধারণ মানুষের ইনপুট নেওয়ার চেষ্টা করা হলো, এবং খুব ছোটোখাটো সংখ্যা নয়, এই রাজ্যের প্রায় 1 কোটি মানুষের মতামত মিনিমাম নেবে বিজেপি, এবং তারপর আগামী দিনে সরকার চালাতে গেলে বা সরকারে এলে তারা কি কি করবে সেই ম্যানিফেস্টোটা তারা তৈরি করবে। আজকে শ্রমিক ভট্টাচার্য যেটা বললেন যে পশ্চিমবঙ্গের যতগুলো জেলা আছে প্রত্যেক জেলায় ড্রপ বস থাকবে। আগামী 17-18 ফেব্রুয়ারি অবধি এই প্রোগ্রামটা চলবে, এবং তাদের একটা করে ভ্রাম্যমাণ গাড়ি থাকবে, সেগুলো মানুষের কাছে কাছে পৌঁছবে। মানুষ যেটা জানতে চায়, যেটা জানাতে চায়, সেটা তারা সেই ড্রপ বক্সে ফেলতে পারে। এবং তার পাশাপাশি ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে, তার পাশাপাশি ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, এমনকি কেউ যদি চায় তারা চিঠি লিখেও জানাতে পারে। এর পাশাপাশি এই রাজ্যের 10,000 মানুষ যারা শিক্ষক, যারা আইনজীবী, বিভিন্ন সেগমেন্টের মানুষ যারা রয়েছেন, মানে একজন চায়ের দোকানের লোক মালিক হলে তিনিও থাকবেন, আবার একজন প্রফেসর হলে তিনিও থাকবেন, সকলের মতামত এরকম 10,000 জনের কাছে বিজেপি নিজে থেকে পৌঁছবে যে আপনারা কি চাইছেন, বিজেপি ক্ষমতায় এলে, বিজেপি সরকার তৈরি করলে আপনাদের প্রত্যাশাটা কি। এই সমস্তটা তারা করবে, এবং তারপর কলকাতা ফাইনালি আসা হবে। কেননা কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, বিভিন্ন জেলা থেকে মানুষ কাজের খোঁজে, অন্যান্য দরকারে কলকাতায় আসেন। তাই 17 এবং 18 তারিখ কলকাতাতে মেগা র্যালি হবে, এবং আমার যেটুকুনি মনে হচ্ছে বিজেপির সর্বস্তরের নেতার নেত্রীরা সেখানে থাকবেন।
এবং সাধারণ মানুষের ইনপুটটাকে অ্যাকোমোডেট করা হবে। ইতিমধ্যেই সংকল্পপত্র বা ম্যানিফেস্টো তৈরি করার জন্য কমিটি করে দেওয়া হয়েছে। সেখানে ডক্টর অশোক লাহিড়ী, স্বপন দাশগুপ্ত, তাপস রায়, অগ্নিমিত্রা পাল সহ এক ঝাঁক নেতা নেত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। খুব গুরুত্ব সহকারে তারা কিন্তু এই ম্যানিফেস্টোটা তৈরি করতে চাইছে। কেননা এটা মানুষের মন ভোলানোর ম্যানিফেস্টো হবে না, এটা মানুষের ম্যানিফেস্টো হবে। এবং বিজেপি যদি ক্ষমতায় আসে তাদেরকে কিন্তু 5 বছর বাদে জবাবদিহি করতে হবে যে ভাই তোমরা ডবল ইঞ্জিন সরকার চালানোর পর বাংলাকে কি দিলে। বাংলা আর ধাপ্পাবাজিতে ভুলতে রাজি নয়। ফলে এই জায়গাটায় এই যে অ্যাটেম্পটা বিজেপি নিল, এটা কিন্তু মারাত্মক, এটা অভিনব, এটা নজিরবিহীন। এর আগে কোনো রাজনৈতিক দলকে কিন্তু এই জিনিস আমরা করতে দেখিনি। সো ডেফিনেটলি এটা একটা ইম্প্যাক্ট ফেলতে চলছে। কেননা এই ম্যানিফেস্টোর জন্য মানুষের মত সংগ্রহ করতে যখন বিজেপি নেতারা এলাকায় ঘুরবেন, ওই যে বিজেপির সঙ্গে লোক কোথায়, বিজেপির নেতা কোথায়, এই ধারণাটা সেটা কিন্তু জলে ভেসে যাবে। 2, বিজেপিও একটা কোথাও গিয়ে হাওয়াটা বুঝতে পারবে যে এই বাংলার মানুষের ক্ষোভ বিক্ষোভটা কোথায়। শাসকের বিরুদ্ধে তো ক্ষোভ আছে, তাদের বিরুদ্ধে কি ক্ষোভ রয়েছে, তাদের কাছে কি প্রত্যাশা রয়েছে, নরেন্দ্র মোদী, অমিত শাহজি এই সম্বন্ধে কি ধারণা রয়েছে, একদম গ্রাসরুট লেভেলে যে ধারণা এলাকায় গিয়ে মানুষের কাছ থেকে, সেটাও তারা বুঝতে পারবে নির্বাচনের আগে। সেটা কিন্তু অত্যন্ত জরুরি। এবং সবথেকে বড় কথা, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, দেখুন ম্যানিফেস্টো একটা ওভারঅল সেন্ট্রালাইজ প্রসেসে হবে, গোটা পশ্চিমবঙ্গের জন্য হবে, ইটস ওকে। কিন্তু এলাকা ভিত্তিক কিছু সমস্যা থাকে। আজকে ঘাটালের মানুষ, তাদের কাছে বন্যাটা সবথেকে বড় সমস্যা। আজকে দক্ষিণ 24 পরগনার মানুষ, তাদের কাছে আর্সেনিকটা সবথেকে বড় সমস্যা। এরকম প্রত্যেকটা এলাকা ধরে তাদের কিন্তু সমস্যাগুলো আছে। সেগুলো স্বাভাবিকভাবে গোটা রাজ্যের মানুষের কাছে হয়তো ছোট সমস্যা হতে পারে, কিন্তু তাদের কাছে সেটাই জীবন মরণের প্রশ্ন। সুতরাং সেই জিনিসগুলোও এখানে চলে আসবে এবং বিজেপি কিন্তু সেই ধারণাটাও পেতে শুরু করবে, সেই অনুযায়ী ম্যানিফেস্টোটা সাজাতে পারবে, হুইচ ইজ আ রিয়েলি গ্রেট থিং। এবং এই যে এইভাবে ম্যানিফেস্টো তৈরি করার ধারণা, এটা কিন্তু মানুষকেও ইম্প্যাক্ট করবে যে না, এদের মতটা ভাতা ভিক্ষা চাপিয়ে দিয়ে, কিছু প্রলোভন দেখিয়ে শুধু ক্ষমতায় আসতে চাইছে না। এরা মানুষকে নিয়ে, মানুষের কথা বলে, মানুষের কথা ভেবে এবং সেইটাকে চেঞ্জ করার জন্য ক্ষমতায় আসতে চাইছে। সুতরাং এদেরকে বিশ্বাস করা যেতে পারে। যারা ফ্লোটিং ভোটার ছিলেন, যারা এখনও দোনামোনায় ভাবছিলেন যে সত্যিই বিজেপিকে দেবো, তারা পাবে তো, তাদের কিন্তু মাইন্ডটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। সো এই ইনিশিয়েটিভটা কিন্তু কার্যত গেম চেঞ্জার হতে চলেছে। এটা গেল 1 নম্বর ইনিশিয়েটিভ। এইবার 2 নম্বর যে ইনিশিয়েটিভটার কথা বলবো, সেটা হচ্ছে এই মুহূর্তে যার দিকে এই রাজ্যের বিরোধী মনোভাবাপন্ন মানুষ একদম তাকিয়ে আছেন, হ্যাঁ ঠিক ধরেছেন, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে কিন্তু দিল্লি উড়ে যাচ্ছেন। কেন দিল্লি উড়ে যাচ্ছেন? অবভিয়াসলি তাদের পলিটিক্যাল আলোচনা, তার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বক্তব্য, এসআইআর একদম শেষ পর্বে চলে এসছে। আজকে হিয়ারিংয়ের লাস্ট ডেট ছিল, কিছু জায়গায় হয়তো এক্সটেন্ড হতে পারে, সেই সমস্ত কিছু রয়েছে। কিন্তু তিনি যেটা দুটো খুব মারাত্মক ইঙ্গিত দিয়ে গেলেন, সেটা হচ্ছে এক, মাইক্রো অবজারভার। এই রাজ্যে এই যে এসআইআর নিয়ে এত চেঁচামেচি হচ্ছে, দিদিমণিকে সুপ্রিম কোর্টে ছুটে যেতে হচ্ছে এবং তার ফলে বহু মানুষ হতাশ হয়ে যাচ্ছে। দিদিমণি পুরো ফুটেজ খেয়ে নিয়েছেন, এটা গ্রাম বাংলায় প্রচার করা হচ্ছে, এসআইআর নিয়ে একদম তিনি যুদ্ধ জয় করে চলে এসছেন, তিনি বাঙালির মসিহা হয়ে উঠছেন ইত্যাদি প্রভৃতি। না, সেই সব কিচ্ছু হচ্ছে না। এরা যে 2 নম্বরই চিটিংবাজি করছে, তার হাতে গরম প্রমাণ শুভেন্দু অধিকারীর কাছে আছে। এবং আছে মানে তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে দেবেন, তিনি ডেফিনেটলি ইলেকশন কমিশনের হাতে সেটা তুলে দেবেন। এবং একটা জিনিস তিনি অ্যাসিওর করে গেলেন, সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন কিন্তু আপ্রাণ চেষ্টা করছে এই রাজ্যে স্বচ্ছভাবে ভোট করাতে, স্বচ্ছভাবে কাউন্টিং করাতে, কিন্তু তাদের যে পোটেনশিয়ালটা আছে সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এখনও ইলেকশন কমিশনের হাতে সবটা আসেনি। তাদেরকে রাজ্য প্রশাসনের হাতে অনেকটা অপেক্ষা করতে হচ্ছে, অনেকটা ডিপেন্ড করতে হচ্ছে। অ্যান্ড মুশকিলের যে জায়গাটা হচ্ছে, পদে সেক্ষেত্রে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। ফলে কমিশনকে যেটা মনে হচ্ছে কাগজে বাঘ, কিন্তু একবার মডেল কোড অফ কন্ডাক্টটা চালু হতে দিন। এই জায়গাটা তিনি অ্যাসিওর করছেন যে ইলেকশন কমিশনের হাতে যে কী প্রভূত ক্ষমতা রয়েছে, এখনও তারা সেই ক্ষমতাটা দেখাতে পারছে না। এবং সেটা হলে এই যে চিটিংবাজি করার চেষ্টা চলছে না, সেগুলো সব ভেসে যাবে। কিন্তু যে সেগমেন্টের কথাটা আমি বলবো, দেখুন শ্রমিক ভট্টাচার্য তিনি একটা গেম চেঞ্জার প্ল্যান করলেন। এই ম্যানিফেস্টো নিয়ে গোটা দলটাকে তিনি জাগিয়ে দিলেন, ময়দানে নামিয়ে দিলেন এবং মানুষের কাছে পৌঁছে গেলেন, মানুষকে সেটার সঙ্গে ইনভলভ করে নিলেন। সেটা একটা ভোট ব্যাংকে বড় এফেক্ট পড়বে। কিন্তু রাজনীতিতে জিততে গেলে আপনাকে অনেক স্ট্র্যাটেজি, অনেক কিছু মেনটেন করতে হয়। ঠিক সেই জায়গাটাই মেনটেন করে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি তো দিবারাত্র 24 ঘন্টা রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন।
কিন্তু তার ফলে সবথেকে ভালো গ্রাউন্ড রিপোর্টটা তার কাছে আছে, কোথায় কোথায় কি কি হচ্ছে, এরা কোথায় কোথায় বদমাইশি করতে পারে, তার সমস্ত কিছু তার কাছে ইনফরমেশন চলে আসছে এবং প্রায়শই তিনি এক্স হ্যান্ডেলে দিচ্ছেন। কিন্তু যতটা দিচ্ছেন নিশ্চিতভাবে তার থেকে বেশি ইনফরমেশন আছে, সেগুলোর বেসিসে এরা কী ধরনের বদমাইশি করতে পারে এতদিন ঘর করে এসছেন সেটা শুভেন্দু অধিকারীর থেকে ভালো কেউ জানে না। সুতরাং সেই সমস্ত কিছু নিয়ে ডেফিনেটলি তিনি অমিত শাহজির সঙ্গে কথা বলবেন এবং সেই সমস্ত কিছু দেবেন। পরবর্তী কোর্স অফ অ্যাকশন সেটা সেখানে প্ল্যান হবে এবং সেটা যে অত্যন্ত গুরুত্ব সহকারে করার দরকার আছে, এই মুহূর্তে একটা রিভিউয়ের দরকার আছে, সেটা তার দিল্লি উড়ে যাওয়া নিয়েই স্পষ্ট হয়ে যাচ্ছে। কেন যাচ্ছেন, কিসের জন্য যাচ্ছেন, এটা অবভিয়াসলি বলবেন না এবং সেটা বলা উচিতও নয়, আমরা জানতেও চাই না, কিন্তু মোডটা তো বোঝা যাচ্ছে। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য যেরকম এইখানে বঙ্গ বিজেপিকে চাঙ্গা করছেন, সেন্ট্রাল বিজেপির সঙ্গে যে লিয়াজোটা সেইটা শুভেন্দু অধিকারী মেনটেন করছেন। তাহলে 2 মূর্তির 2 কীর্তি গেল। এবার 3 নম্বর মূর্তি, তার কথাটা বলি, ডক্টর সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। দেখুন, এই রাজ্যে আমরা এখন একটা নতুন শব্দবন্ধ শুনেছি, কি না, বাংলা এবং বাঙালি অস্মিতা। এই অস্মিতা বানান জিজ্ঞেস করলে, অস্মিতা শব্দটার মানে জিজ্ঞেস করলে অর্ধেক তোলামূলের প্যান্টুল খুলে যাবে। সে যাক, কিন্তু সেইটা নিয়ে খুব লাফালাফি চলছে যে বিজেপি বাংলা বিরোধী এবং একমাত্র এখানে বাংলা বাঙালি অস্মিতার স্বার্থ রক্ষা করছে কে না দিদিমণি। এইটা নিয়ে একটা হাওয়া তোলার চেষ্টা করছে এবং যেগুলো ওই শহরে সোকল্ড বুদ্ধিজীবী আছে তারা এটা নিয়ে দেখছি খুব পোস্ট করছে, খুব তিরিং বিরিং করে লাফাচ্ছে। সত্যিই তো এটা হচ্ছে, কিন্তু তারা এটা ভুলে যাচ্ছে যে এই যে শাসক দল, এদেরকে এতগুলো এমপি দেওয়ার পর এরা এই রাজ্যের জন্য কেন্দ্রের কাছ থেকে কী উদ্ধার করে নিয়ে আসতে পেরেছে। এরা তো অনেক সময় মন্ত্রী ছিল কেন্দ্রে, সেই সময় এই বাংলা বাঙালির জন্য তারা কোন সম্মানটা নিয়ে আসতে পেরেছে, যেটা কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলা এবং বাঙালি বুঝছে। প্রত্যেক বছর বাংলা এবং বাঙালিকে সম্মানে ভরিয়ে দিচ্ছেন, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আর সেই জায়গারই অন্যতম জায়গা হচ্ছে পদ্ম পুরস্কার। পদ্মশ্রী পেয়েছেন এবারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সেখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে কিন্তু সুকান্ত মজুমদার পৌঁছে গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে। যথারীতি এটা নিয়ে একটা রাজনীতি করার চেষ্টা করা হয়েছে, কেননা কয়েকদিন আগেই ওই ফেরেববাজ ভাইপোটা মল্লিকবাবুর বাড়িতে চলে গিয়েছিলেন পাঁচালী শোনাতে এবং সেখানে গিয়ে একটা জল্পনা ছড়িয়ে দেওয়া হচ্ছে ওই অনুপ্রাণিত মিডিয়াকে দিয়ে যে তিনি এবার নাকি রাজনীতিতে আসবেন। সুতরাং ডক্টর সুকান্ত মজুমদার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যাওয়ার পর একটা জল্পনা শুরু হয়ে গেছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি বিজেপিতে যোগদান করছেন, তিনি কি 2026-এ বিজেপির ক্যান্ডিডেট হবে। এমনকি এই চটি চাটা অশিক্ষিত মালগুলো সেগুলো বলতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই যে দেখো এরা ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না, ওই জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে পায়ে ধরতে গেছে। যদি তাই হয় তাহলে ওই ফেরেববাজ ভাইটা কার হাতে পায়ে ধরতে গেছিলো, কাদের হাতে পায়ে ধরছে গিয়ে এখন, যাক ওই প্রসঙ্গে যাচ্ছি না। এখানে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে, এক, বাংলা এবং বাঙালি অস্মিতা বিজেপি রাখতে পারে, সেই সম্মানটা তারাই রাখছে, এই বার্তাটা সুশীল সমাজের কাছে চলে গেল। 2, বিজেপি কিন্তু সমস্ত কিছুর মধ্যে রাজনীতি নিয়ে আসছে না, রাজনীতির ঊর্ধ্বে উঠে সম্মানকে তারা সম্মানের জায়গায় রাখতে যাচ্ছে এবং সেটা বাংলার যে সুশীল সমাজ আছে তারা কিন্তু বুঝতে পারছে। এবং তার সবথেকে বড় উদাহরণ আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে ডক্টর সুকান্ত মজুমদারের যাওয়া। এতে একদিকে যেরকম ওই মিডিয়ায় একটা এটা নিয়ে হাওয়া ভেসে গেল, অবভিয়াসলি সেটা ভালো মন্দ হোক বিজেপির একটা প্রচার হয়ে যাচ্ছে, অন্যদিকে বিজেপি যে রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারে এবং উঠছে এখন থেকেই, সেই বার্তাটা যাচ্ছে, যেটা কিন্তু এই রাজ্যের শিক্ষিত ভোট ব্যাংকে একটা ভালো মেসেজ দেবে এবং সেই ভোটটা কিন্তু কনভার্সন হবে। ফলে সব মিলিয়ে যেটা হচ্ছে, এই বিজেপিকে কিন্তু অনেক অনেক বেশি কনসলিডেটেড লাগছে, এই বিজেপিকে অনেক প্ল্যান্ড লাগছে এবং সবথেকে বড় কথা 2021-এ যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলো থেকে কিন্তু বিজেপি অনেকটা দূরে আছে। তারা কিন্তু এবার একদম পরিমিত পদক্ষেপ নিচ্ছে এবং সেই পরিমিত পদক্ষেপ নিয়ে 2026 যে পাখির চোখ, এটা কিন্তু তারা বুঝিয়ে দিচ্ছে। সেন্ট্রাল লিডারশিপ তারা ঘন ঘন এখানে আসছে, সাংগঠনিক বৈঠক করছে, কোথাও ভুল ত্রুটি হলে সেটাকে সংশোধন করার চেষ্টা করছে। অন্যদিকে রাজ্যের যারা দায়িত্বে রয়েছেন, যে 3 মূর্তিকে ভরসা করা হচ্ছে তাদেরকে এক একটা সেগমেন্টের দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা সেখানে প্রাণপাত করছেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ, গোটা বিজেপিকে, সেন্ট্রাল বিজেপি, রাজ্য বিজেপি, জেলা বিজেপি, মণ্ডল স্তরের বিজেপিকে সবাইকে এক ছাতার তলায় নিয়ে এসে একটা ইউনাইটেড টিম সেইটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং যেখানে যেখানে একটুও কনফিউশন ছিল সেগুলো কিন্তু দূর করা হচ্ছে। সবথেকে গুরুত্বপূর্ণ, মানুষের কথা শোনার প্রয়াস, মানুষের পাশে পৌঁছানোর প্রয়াস এবং বিজেপি যে ময়দানে আছে, জোর কদমে ময়দানে আছে এবং ময়দানে থাকবে, সেই বার্তাটা স্পষ্ট হচ্ছে। ফলে সব মিলিয়ে
বিজেপিকে কিন্তু অনেক ফোকাসড লাগছে। একটা দল যখন একদিকে চিরিং বিড়িং করে এসআইআর নিয়ে কি হয়ে গেল, এসআইআর নিয়ে কি হয়ে গেল, দুর্নীতি ইস্যুতে কি আসবে, এইসব করতেই ব্যস্ত হয়ে রয়েছে, অন্যদিকে যে দলটা ক্ষমতায় আসতে চাইছে, যে দলটা পরিবর্তন চাইছে, তারা কিন্তু পজিটিভ ভাইবসের রাজনীতি বাংলা এবং বাঙালিকে উপহার দিতে চাইছে। সেই মেসেজটা প্রতি মুহূর্তে প্রতি পদে ক্লিয়ার করে দিচ্ছে এবং ডেফিনেটলি এটা কিন্তু 26-এর ভোটে একটা খুব পজিটিভ ভাইবস তৈরি করবে, সেটা এখন থেকেই ক্লিয়ার হয়ে যাচ্ছে। কি বলবেন বিজেপির আজকের এই 3 মূর্তির কীর্তি ঘিরে, বিশেষ করে সংকল্পপত্র নিয়ে শ্রমিক ভট্টাচার্য যে মাস্টার স্ট্রোকটা নিলেন সেই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।